আজকের ক্লাস হচ্ছে আমাদের মেন বিষয় যেটা সেটা হচ্ছে ডোমেন এবং হোস্টিং নিয়ে ক্লাস 2। ঠিক আছে, আজকের যে ক্লাসে শিখবো কি ডোমেন কি, হোস্টিং কি, এই জিনিসগুলো আমরা জানবো। ডোমেন ও হোস্টিং আমরা কেন ব্যবহার করব, সার্ভার কি, বিস্তারিত জানবো। ডোমেন এবং হোস্টিং কিভাবে সিলেক্ট করবেন, আপনার বিজনেসের জন্য ডোমেন নেম অ্যাভেলেবেল আছে কিনা সেটা কিভাবে দেখতে হয়, ডোমেন নেম কিভাবে সিলেক্ট করব, ডোমেন কিভাবে বুক করতে হয় সেটাও জানবো, এবং ড্রাগ অ্যান্ড ড্রপ করে কিভাবে ওয়েবসাইট তৈরি হয় সেটাও কিন্তু কিছুটা আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তবে আগে আমাদের মেন এই জিনিসগুলো একটু টার্মগুলো জানার দরকার আছে, ইম্পর্টেন্ট জিনিস, সেটা আগে জেনে নিই। প্রথমত ডোমেন, চলুন আগে আমরা কি কি লাগে ওয়েবসাইট বানাতে সেটা আগে জেনে নিই। দেখুন, ওয়েবসাইট বানাতে আমাদের যেমন একটা দোকান অফলাইন যদি দেখি নাম লাগে, দোকানের নাম দিতে হয়, অফিসের নাম দিতে হয়, সেরকম ওয়েবসাইট বানাতে একটা নাম লাগে, যেমন ডোমেন নেম। ঠিক আছে, এই ডোমেন নেম। ঠিক আছে, যেমন একটা দোকান বানাতে, অফিস বানাতে আমাদের কি লাগে, জায়গা লাগে, সেরকম হোস্টিং লাগে। অনলাইনে আপনি যেখানে আপনার ফাইল, ইমেজ, ভিডিও যেগুলো স্টোর হবে, টেক্সট যেগুলো লিখবেন, সেগুলোর জন্য হোস্টিং লাগে। দোকান বা অফিস যেমন মিস্ত্রি করে দোকান বা অফিস, সেরকম আমাদের ওয়েবসাইটটা কার মাধ্যমে করব, ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, কোনো কোডিং নয়। ডেকোরেশনের জন্য আমাদের কি লাগে, আমাদের ডেকোরেশন বিভিন্ন টেবিল, চেয়ার, খাট, আলমারি যদি ঘর হয়, টেবিল, চেয়ার এগুলো লাগে অফিসে। আর ওয়েবসাইটে করার জন্য আমাদের কি লাগে, থিম লাগে, থিম। আর এক্সট্রা ফিচার্স, আমি একটা ঘরের মধ্যে অফিসের মধ্যে জানালা রাখবো, বা আমি মিররের কাজ করাবো, বা লাইট করাবো, লাইট রাখবো। ঠিক আছে, যে এক্সট্রা ফিচার্স গুলো লাগে, সেরকম ওয়েবসাইটে হলে কি কি লাগে, প্লাগইন লাগে। তো ওয়েবসাইটের জন্য তাহলে এইগুলো লাগবে। প্রথমত ওয়ার্ডপ্রেস পুরোপুরি ফ্রি, থিম ফ্রি থাকে, আবার পেডও থাকে, প্লাগইন ফ্রি থাকে, পেড থাকে। তবে আমাদের কাজগুলো এই ফ্রি থিমেই কিন্তু কাজ হয়ে যাবে। ঠিক আছে, শুধুমাত্র আমাদের ডোমেন এবং হোস্টিং আমরা যদি লাইভ সার্ভারে করি তখন কিন্তু ডোমেন এবং হোস্টিংটা লাগে। ঠিক আছে, চলুন আগে ডোমেন হোস্টিং জিনিসটা কি আগে বুঝে নিই। চলুন, তাহলে আমরা কি দেখলাম, তাহলে আমাদের ওয়েবসাইট বানানোর জন্য ডোমেন লাগবে, হোস্টিং লাগবে, ওয়ার্ডপ্রেস, থিম, প্লাগইন। তবে সবার আগে কি, ডোমেনটা আমাদের জানতে হবে, ডোমেনটা অ্যাকচুয়ালি কি। তাই রাইট, তো ডোমেনটা অ্যাকচুয়ালি কি সেই জিনিসটা আগে আমরা জানি, তারপরে জানবো হোস্টিং কি। ঠিক আছে, হোস্টিংটা কি সেটা আমরা জানি। চলুন, প্রথমত ডোমেন ও হোস্টিং আমাদের বুঝতে হবে। প্রথমত ডোমেন কেন দরকার, দেখুন ডোমেন হলো আপনার ওয়েবসাইটের নাম বা ঠিকানা। যেমন আমরা google.com বা আমাদের ওয়েবসাইটে যদি কেউ যান onlinetotthyo.com, এই যে এই নাম বা অফিসের নাম বা অনলাইনে যেটা কি ওয়েবসাইটের নাম। আপনি কোনো একটা ওয়েবসাইটে গেলেন, আধারের ওয়েবসাইট, সেটা কি ওয়েবসাইটের নাম। বা আপনি flipkart.com, amazon.com, সেটা কি ডোমেন, সেটা কি বলছে, নাম। ঠিক আছে, তাহলে কি ডোমেন কাকে বলবো, আমরা যখন কোনো কিছু ওয়েবসাইটে যাচ্ছি সেই যে নামটা আসছে সেটা হচ্ছে কি ডোমেন নেম। ডোমেন ছাড়া কেউ আমাদের ওয়েবসাইট কিন্তু খুঁজে পাবে না। ঠিক আছে, একটা সুন্দর ডোমেন নাম থাকলে সেটা ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করে এবং আপনার ওয়েবসাইটকে প্রফেশনাল ও বিশ্বাসযোগ্য দেখায়। যেমন পোর্টফোলিও কেউ বানাতে গেলে পোর্টফোলিও ওয়েবসাইট, এজেন্সি ওয়েবসাইট বানাতে গেলে ওই এজেন্সি ওয়েবসাইটের জন্য একটা নাম প্রয়োজন, সেরকম কিন্তু একটা আমাদের নাম প্রয়োজন ওয়েবসাইটের জন্য। ক্লিয়ার, তাহলে ডোমেন ব্যাপারটা আমরা বুঝলাম। এবার ডোমেন কিভাবে কাজ করে, দেখুন আমরা যখন কোনো একটা ওয়েবসাইট, আমি ছোটবেলায় যখন কিপ্যাড ফোন ইউজ করতাম, তখন আমি গান ডাউনলোড করার জন্য webmusic.com না .in ছিল, সেটা খুব সার্চ করতাম। ঠিক আছে, webmusic থেকে গান ডাউনলোড করতাম। ঠিক আছে, তো তখন কি হয় অত জানতাম না। তো webmusic.com আমি যখন গুগলে সার্চ করছি তখন কিন্তু তো ওটা যখন আমি www.webmusic.com বা .in, যেটা .in ছিল আই থিঙ্ক, webmusic.in। ঠিক আছে, ওই যে ওয়েব মিউজিক ওটা কিন্তু একটা ডোমেন নেম। এবার যখন আমি ব্রাউজারে সার্চ করলাম তখনও কোথায় গেল, ডিএনএস এ গেল। ঠিক আছে, ডোমেন নেম সিস্টেমে গেল এবং সেই ডোমেন নেম সিস্টেম থেকে আমার কাছে রিটার্ন এলো। এবার যে রিটার্নটা এলো সেটা কে করলো, যে জায়গায় স্টোর আছে ওই ওয়েবসাইটে, যে জায়গায় স্টোর আছে, যাকে বলা হচ্ছে কি সার্ভার। ঠিক আছে, এই সার্ভারের ব্যাপারে আমরা বিস্তারিত জানবো। এই সার্ভারের কাছে গেল, দেন সার্ভার আমাকে রিটার্ন পাঠালো। মানে কি, আমি যে সার্চ করছি কোনো একটা ওয়েবসাইট, সেটা কি, সেটা হচ্ছে আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, রিকোয়েস্টটা পাঠাচ্ছি। ঠিক আছে, ডোমেন কিভাবে করছে, ডোমেন সেটা আমাদের পাঠাচ্ছে। ঠিক আছে, এবার সেই জিনিসটা আর একটু জানি। তো ডোমেন বা ডিএনএস কিভাবে কাজ করে সেটা আগে জানি। তো ডিএনএস এর পুরো নাম হচ্ছে ডোমেন নেম সিস্টেম। ঠিক আছে, ডিএনএস এর পুরো নাম হচ্ছে ডোমেন নেম সিস্টেম। ডোমেন, ইন্টারনেট কিন্তু আসলে ডোমেন নেম বুঝতে পারে না। ঠিক আছে, ইন্টারনেট কিন্তু ডোমেনের নামটা সে বুঝতে পারে না, বাট আমরা সার্চ করি ডোমেন নেম দিই, মানে ওয়েবসাইটের নাম দিই। ইন্টারনেট কি বোঝে, শুধু আইপি অ্যাড্রেস, মানে ডোমেন নেমটা ওর কাছে আইপি অ্যাড্রেস, যেমন এই 148 আইপি,
ঠিক আছে, তাই ডিএনএস কাজ করে ডোমেন নেমকে আইপি অ্যাড্রেসে রূপান্তরিত করে। মানে আমি যখন ওয়েবসাইটটা সার্চ করছি, সার্চ করলাম, তখন ডিএনএস এর কাছে গেল কি আইপি অ্যাড্রেস, ঠিক আছে, আইপি অ্যাড্রেস, ঠিক আছে, আইপি অ্যাড্রেসটা ডিএনএস এর কাছে গেল, এবং আইপি অ্যাড্রেস যখন ডিএনএস এর কাছে গেল তখন কিন্তু সেই আইপিতে ট্রিগার হলো, এবং সে কিন্তু আমাদের কাছে যেটা সার্চ করলাম ওয়েবসাইটে তখন কিন্তু শো করালো। ঠিক আছে, এই যে ডোমেন নেম সিস্টেমটা ম্যানেজ করে কিন্তু ডিএনএস। ঠিক আছে, তো ইন্টারনেট কিন্তু আপনার কিন্তু ডোমেন নেমটা সে বোঝে না, সে কিন্তু আইপিটা বোঝে। তো এটা জাস্ট জেনে রাখুন, বেসিক্যালি এটা মোটামুটি একটু জেনে রাখুন যে ডোমেন নেম কিন্তু আইপি অ্যাড্রেসে, এই ডিএনএস কিন্তু আইপি অ্যাড্রেসে রূপান্তরিত হয়। জাস্ট এটা হালকাভাবে জেনে রাখুন। তাহলে ডোমেন কি আমরা ওয়েবসাইটের নামটা, আমরা এই জিনিসটা আশা করছি বুঝে গেছি। ডোমেন নেমটা তাহলে প্রত্যেকের কাছে ক্লিয়ার, একটু জানান। প্রত্যেকের কাছে ক্লিয়ার ডোমেন নেমটা, একটু মেসেজ অন করব। প্রত্যেকের কাছে ক্লিয়ার ডোমেন নেম কি? প্রত্যেকের কাছে ক্লিয়ার, জানান। ওকে, ইয়েস। এবার আমরা জানবো কি প্রোটোকল। দেখুন প্রোটোকল কি, দেখবেন আপনারা অনেক ওয়েবসাইটে দেখবেন এইচটিটিপি থাকে, আবার কোন ওয়েবসাইটে এইচটিটিপিএস থাকে। আমাদের বলে যে সিকিউর ওয়েবসাইটে যাবে, নাহলে স্প্যাম হবে, স্ক্যাম হয়ে যাবে আপনার, ঠিক আছে, হ্যাঁ, ডেটা দেবে না। তো সেটা কি এইচটিটিপি মানে কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বলা হয়। যে ওয়েবসাইটগুলো দেখবেন এইচটিটিপি থাকে সেগুলো কিন্তু সিকিউর হয় না। ঠিক আছে, সেগুলো কি হয় না, সিকিউর হয় না। দেখবেন অনেক ওয়েবসাইটে এইচটিটিপি থাকে, সেগুলো কিন্তু সিকিউর হয় না। ঠিক আছে, আর এইচটিটিপিএস যে ওয়েবসাইটগুলো, সেগুলো সেই ওয়েবসাইটে যদি আপনি ভিজিট করেন তার মানে কি সিকিউর। আর এই যে হাইপার ট্রান্সফার প্রোটোকল সিকিউর, এটার জন্য কিন্তু আমাদের এসএসএল অ্যাক্টিভেট করতে হয়, যেটাকে বলা হয় সিকিউর সকেট লেয়ার। এসএসএল সার্টিফিকেট অ্যাক্টিভেট করলে তখন কিন্তু এসএসএল সার্টিফিকেট কিন্তু যদি কোনো স্প্যাম ওয়েবসাইটে তখন কিন্তু হয় না। ঠিক আছে, তার জন্য এসএসএল সার্টিফিকেট আমাদের অ্যাক্টিভেট করলে তখন কিন্তু এইচটিটিপিএস টা শো হয়। ঠিক আছে, তো এইচটিটিপিএস অনেক ওয়েবসাইট দেখবেন এইচটিটিপিএস থাকে, অনেকে দেখবেন এইচটিটিপি। তো এইচটিটিপি গুলো দেখবেন এই লক চিহ্নটা থাকে না, তখন দেখায় যে আনসিকিউর ওয়েবসাইট, ইনসিকিউর ওয়েবসাইট। ঠিক আছে, এই প্রোটোকলটা জাস্ট মনে রাখবেন, কারণ আমাদেরও যখন ওয়েবসাইট আমরা বানাবো আমাদেরও কিন্তু এসএসএল বা সিকিউর সকেট লেয়ার কিন্তু আমাদের অ্যাক্টিভেট করতে হয় অটো হয়ে যায়, নাহলে কোনোভাবে অ্যাক্টিভেট করতে হয়। ঠিক আছে, তাহলে এইচটিটিপি বা এইচটিটিপিএস এর ফুল ফর্ম আমরা জেনে গেলাম। এইচটিটিপি এর ফুল ফর্ম কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এইচটিটিপিএস এর ফুল নেম কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, জাস্ট সিকিউরটা অ্যাড হলো। ঠিক আছে, আর এসএসএল ফুল ফর্ম কি সিকিউর সকেট লেয়ার। জাস্ট এগুলো একটু হালকা করে জেনে রাখুন। এবারে ডোমেন আমরা কিভাবে সিলেক্ট করবো? ধরুন আমি একটা বিজনেস করব, বা আমি পোর্টফোলিও বানাবো নিজের কাজের জন্য বা মার্কেটিং করার জন্য, যা যে কোনো কারণে, তার মানে কি আমাকে ছোট আর সহজ নাম নিতে হবে। যেমন দেখবেন বাংলাদেশের দারাজ, ঠিক আছে, এই সমস্ত নামগুলো কিন্তু মানুষ যাতে মনে থাকে, তাহলে ছোট ছোট নাম এবং রিলেটেবল, এবং আপনার ব্যবসার বা কাজের সাথে যেন মিল থাকে সেরকম। আর ডোমেন এক্সটেনশন বা টিএলডিও বলা হয়, যেমন দেখবেন .com, কোন ওয়েবসাইটের শেষে দেখবেন .com হয়। .com মানে কি সবচেয়ে জনপ্রিয় কমার্শিয়াল ওয়েবসাইট, যেগুলো .in .bd হয়, যেগুলো দেশ ভিত্তিক, আমাদের ইন্ডিয়ার জন্য যেমন .in, ঠিক আছে, বাংলাদেশের জন্য .bd, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আপনার দেশ ভিত্তিক, কান্ট্রি ওয়াইজ হয়। .org মানে কি অর্গানাইজেশন, কেউ অর্গানাইজেশন চালাচ্ছে তখন সে .org নেয়, বা এনজিও টাইপের। .shop বা .store, কেউ ই কমার্স চালাচ্ছে সেটা নেয়, মানে ডোমেনের টিএলডি বা এক্সটেনশন বলা হয়। ঠিক আছে, তাহলে .com আপনারা কোনো ওয়েবসাইট দেখলেন, এই ওয়েবসাইট .com, .in, এগুলো কি টিএলডি বা আপনার এক্সটেনশন বলা হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? টিএলডি ফুল ফর্ম টপ লেভেল ডোমেন। ঠিক আছে, তো এক্সটেনশনই আমরা বলছি এখন। ঠিক আছে, দেন কি স্পেশাল ক্যারেক্টার, অনেকে দেখে ডোমেনের মাঝে, যেমন ধরুন আমাদের অনলাইন তথ্য .com, আমি যদি অনলাইনের পরে আবার যদি স্পেস দিই, সেটা কিন্তু আমাদের বাজে লাগে। হাইপেন সংখ্যা দিলে মনে রাখা, মানে যারা অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইট সার্চ করবে গুগলে তারা কিন্তু ভুলে যাবে। তো যাতে তারা মনে রাখতে পারে সেরকম যদি নাম সিলেক্ট করেন রিলেটেবল, এবং যদি দেখেন তাহলে কিন্তু বেটার হবে। এবং এসইও ফ্রেন্ডলি নাম রাখলে কিন্তু আপনাদের কি হবে, কিওয়ার্ড গুগলের র্যাঙ্কও সহজে করে যাবে। অনেকে ডোমেন এমন নাম রাখে যেটাতে সার্চ করলে গুগলে আসে না, সে ডোমেন নামটাই ভুল সিলেক্ট করেছে। কারণ কি, সে যখন ডোমেনটা বুক করছে সে তখন কিন্তু ডোমেন নামটাই কিন্তু ভুলভাবে কিন্তু সিলেক্ট করলো এবং বুক করলো। আর ডোমেন কিন্তু আমাদের পার্মানেন্ট হয় না, আমাদের কিন্তু ইয়ারলি বেসিসে কি হয়, আমাদের কিন্তু ইয়ারলি বেসিসে ভাড়া নিতে হয়। ঠিক আছে, ইয়ারলি বেসিসে কিন্তু আমাদের হয়। আপনি যদি ইয়ারলি বেসিসে না নেন,
আপনার কিন্তু যদি রিনিউ না করেন তাহলে কিন্তু ডোমেনটা আপনার থাকে না, ঠিক আছে। ডোমেন কিন্তু অ্যাকচুয়ালি রিনিউয়াল বেস হয়, ঠিক আছে। তাহলে ডোমেনের ব্যাপারটা বোঝা গেল। আপনি যদি কন্টিনিউ রিনিউ করে যান তার মানে আপনার কন্টিনিউ ডোমেনটা থাকবে আপনার কাছে। অনেকে ডোমেনের বিজনেস করেন দেখবেন, ঠিক আছে। তো ডোমেনের ব্যাপারটা বোঝা গেল। তাহলে ডোমেন নাম যখন আমরা সিলেক্ট করব কি কি মাথায় রাখতে হবে, নামটা ছোট রাখবো যতটা সম্ভব, বা মনে রাখা সহজ যাতে সবাই মনে রাখতে পারে, আপনার ব্র্যান্ড বা কাজের সাথে মিল থাকে, এবং সঠিক একটা এক্সটেনশন। .com মানে কমার্শিয়াল, .in মানে ইন্ডিয়ার জন্য, .bd বাংলাদেশের জন্য। আপনি বিজনেস করবেন ইন্ডিয়াতে আর .bd নিয়ে বসে আছেন তাহলে কিন্তু হবে না। .org মানে অর্গানাইজেশন, যদি আপনি চালান কোনো এনজিও বা অর্গানাইজেশন তাহলে .org নিতে পারেন। নামের মধ্যে আমরা হাইফেন বা কিছু ব্যবহার করব না, এবং এসইও ফ্রেন্ডলি হলে প্রয়োজনে কিওয়ার্ড যুক্ত আমরা করব, ঠিক আছে। এবং ডোমেন নেম অ্যাভেলেবেল আছে কিনা আমরা চেক করবো। আজকে দেখবো যে আমরা ওয়েবসাইট বানানোর জন্য ডোমেন আমাদের লাগবে, সেটা আমরা কিভাবে চেক করবো, ঠিক আছে। সেটাও আমরা কিন্তু জানবো, বোঝা গেল। তো এখন আমরা জানবো ডোমেন এক্সটেনশন কি কি। .com, .in, .bd, .org, .store এগুলো তো আমরা জানি, অনেকেই জানি, তাই না? প্রত্যেকে জানেন তো ডোমেনের ব্যাপারটা, এগুলো কি বলা হয়, .com, .bd, .in এই জিনিসগুলো প্রত্যেকে জানেন তো? একটু জানান। ওকে ওকে, এগুলো জানেন প্রত্যেকে, তাই তো। এবার আমরা যখন ডোমেন নেম নেব, মানে আমরা যে ওয়েবসাইটকে লাইভ করব, ওকে মেসেজ অফ করে দেওয়া হলো। তো আমরা যখন ডোমেন নেব তখন কিন্তু আমাদের ডোমেন রেজিস্টার যারা, মানে ডোমেন রেজিস্টার ওয়েবসাইটে যেতে, মানে যারা ডোমেন প্রোভাইড করে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ডোমেন যে মেন যে ওয়ার্ল্ড ওয়াইড যে প্রোভাইড করছে হচ্ছে আইক্যান, ঠিক আছে। তো সে আবার কি করে, বিভিন্ন লাইসেন্স দিয়ে রেখেছে বড় বড় প্রোভাইডারদের কাছে, গোড্যাডি বা আপনার নেমচিপ বা আপনার হোস্টিঙ্গার, আরো অনেক বিভিন্ন কোম্পানি আছে, তাদের কাছে কিন্তু তারা ওই আইক্যানের থেকে তারা কি করেছে আইক্যানের থেকে তারা যে সমস্ত কোম্পানিগুলো আছে গোড্যাডিয়ারও, তারা ডিরেক্ট তাদের থেকে লাইসেন্স নিয়ে রেখেছে ডোমেন সেল করার জন্য, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি প্রোভাইড করে আইক্যান, ঠিক আছে। মেন কোম্পানি হচ্ছে আইক্যান। তারপর বিভিন্ন ব্র্যান্ড যারা বিল করেছে, গোড্যাডি বা হোস্টিঙ্গার বা এগুলো শুনেছেন যারা ওয়েবসাইট নিয়ে নাচার করেন বা কাটাকাটি করেন, তো এরা কিন্তু ডিরেক্ট সেল করে না, এরা আইক্যানের থেকে, অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওয়াইড হেড কিন্তু আইক্যানই, সে কিন্তু অ্যাকচুয়ালি প্রোভাইড করে, ঠিক আছে। তো ডোমেন যখন আপনি নেবেন, প্রথমত যারা প্রোভাইডার, ডোমেন হোস্টিং প্রোভাইডার, তাদের ওয়েবসাইটে গিয়ে আপনাকে যেতে হবে, ঠিক আছে। যারা রেজিস্টার মানে প্রোভাইড করে, তো যেমন আপনি সেইখানে গিয়ে সার্চ করুন, আমরা দেখাবো প্র্যাকটিক্যালি, ঠিক আছে। সেখানে গিয়ে সার্চ করে কিন্তু আমরা যে ডোমেনটা নেব সেটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে কিনা। আমরা বিজনেস করছি কিন্তু বিজনেসের নামে ডোমেন বুক করে নি, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। যদি কেউ আপনি ভাবছেন যে পরে নেবো, তাহলে কিন্তু আপনি বিজনেস করছেন অনলাইন, কিন্তু আপনি ডোমেনটা বুক করেনি, অন্য কেউ নিয়ে নিলা, বিজনেসটা তার হয়ে যাবে, কিন্তু তার নামে রেজিস্টার হয়ে গেল কিন্তু, ঠিক আছে। এইখানে ডোমেন বুক করার সময় অনেক ক্লায়েন্ট দেখা যায় যে ডেভেলপার আছে তার আন্ডারে ছেড়ে, কিন্তু না, আপনি যদি বিজনেস করেন তাহলে আপনার যদি বিজনেস হয় আপনি ডোমেন নেমটা অন্তত নিজের নামে রেজিস্টার করবেন সব সময়, ঠিক আছে। কারণ দেখা যায় কি অনেকেই আছে ডোমেন নামটা যেখান দিয়ে ডেভেলপ করলো তাদের কাছ থেকে বলে আপনি করে দিন, না এটা আপনার নামে বুক করা উচিত। কারণ সে দুদিন বাদে বলতেই পারে যে ডোমেন নেমটা আপনি বললেন যে রিনিউ করবো, সে রিনিউ কস্ট বাড়িয়ে দিল, কিন্তু আপনার কাছেই কিন্তু সেই মানে ডিটেলসটা থাকলো না, সে কারণে কি হয় আপনার প্রবলেম হয়। কারণ ডোমেন নামটা তো আপনি আর চেঞ্জ করতে হয় না, আপনার বিজনেস অলরেডি চলছে, ব্র্যান্ড করে ফেলেছেন, তখন কিন্তু প্রবলেম হয়। সেই কারণে ডোমেন নেমটা অন্তত আপনি নিজের নামে রেজিস্টার করবেন, ডেভেলপারকে বলবেন যে আমার নামে রেজিস্টার করবে, তার জন্য আপনাকে বসতে হবে, আপনার ডিটেলস তাকে দিতে হবে, তাহলে আপনার নামে রেজিস্টার। ডোমেন নেম সবসময় নিজের নামে রেজিস্টার করবেন, ঠিক আছে। এবার জানবো আমরা ডোমেন এবং হোস্টিং আমরা কেন ব্যবহার করবো। এবার জানি আমরা হোস্টিং কেন দরকার, তাহলে ডোমেন কেন দরকার আমরা বুঝলাম। হোস্টিং হলো জায়গা। দেখুন, আমরা ডোমেন হচ্ছে একটা ব্যবসার নাম, ডোমেন মানে কি একটা ব্যবসার নাম। আর আপনি যদি একটা ব্যবসা অফলাইনেও করেন, আপনার কিন্তু একটা জায়গা নিতে হয়, হয় রেন্টে নিতে হয়, নাহলে কিনতে হয়। সেরকম হোস্টিং কেন দরকার, হোস্টিং হলো সেই জায়গা যেখানে আপনার ওয়েবসাইটে সব ফাইল, ছবি, ভিডিও রাখা থাকে, ঠিক আছে। এটা ছাড়া ওয়েবসাইট অনলাইনে আসতে পারে না, মানে অনলাইনে শো করবে না, ঠিক আছে। ভালো হোস্টিং সাইটকে দ্রুত লোড হতে সাহায্য করে আর নিরাপত্তা দেয়, যাতে ভিজিটররা সব সময় সহজেই সাইটে ঢুকতে পারে। তার মানে কি হোস্টিং আমাদের কেন দরকার, সহজ বাংলা ভাষায় বললে হোস্টিং মানে আমার অনলাইনে জায়গা যেখানে আমার ডোমেনটা নাম যে নিলাম তার সঙ্গে কানেক্ট করে আমি হোস্টিংটাই আমি আমার যে ডেটাগুলো আমার বিজনেসের নাম, বিজনেসের যত ডিটেলস আছে বা ফর্ম আছে সেগুলো রাখার জন্য আমাদের প্রয়োজন হয়, ঠিক আছে। তাহলে ডোমেন হোস্টিং ব্যাপারটা বোঝা গেল। তো হোস্টিং কেন ব্যবহার করব আমরা একটু বুঝি, তার আগে আপনাদের একটু ওয়েবসাইটে যাই।
দেখুন আপনাদের এই জিনিসটা বোঝার জন্য আপনারা বিভিন্ন ওয়েবসাইটে যান। সাপোজ আমি গুগলে গেলাম, GWG, এই যে গুগলে আপনি সার্চ করলেন, ঠিক আছে, গুগল যে আপনি সার্চ করলেন বা কোনো ওয়েবসাইট সার্চ করছেন বা আমাদের ওয়েবসাইট সার্চ করছেন, যাই হোক আপনি সার্চ করছেন, এটা কিন্তু আপনি হয়তো করছেন, কিন্তু আপনি অ্যাকচুয়ালি রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কার কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছেন সেটা আজকে বুঝবো। চলুন, ইন্টারনেটে যে এতদিন আপনি ব্যবহার করেছেন, বিভিন্ন কিছু ওয়েবসাইটে গেছেন, কি করেছেন, সব কিছুই কিন্তু কিভাবে হয় সেটা আমি সহজভাবে যতটা সম্ভব বোঝানো যায় সহজে আমি বুঝিয়ে দিচ্ছি। চলুন আজকে ভালো করে বুঝুন। প্রথমত ভিজিটর, যেখানে আপনি হতে পারে কোনো ম্যাক ল্যাপটপ দিয়ে করছেন বা মোবাইল দিয়ে সার্চ করছেন বা আপনার ট্যাব দিয়ে করছেন বা ল্যাপটপ দিয়ে করছেন, মানে আপনি অ্যাকচুয়ালি কি করছেন, ইন্টারনেটে মানে কি করছেন, আপনি অ্যাকচুয়ালি গিয়ে রিকোয়েস্ট পাঠালেন। কোথায়? যে কোনো ডিভাইস দিয়েই হতে পারে, রিকোয়েস্ট পাঠালেন, ঠিক আছে। আপনি কি করলেন, রিকোয়েস্ট পাঠালেন ইন্টারনেটে, ঠিক আছে, কোথায়, ইন্টারনেটে। দেন সেই আপনার রিকোয়েস্টটা কোথায় যায়, ওয়েব সার্ভারে যায়, ঠিক আছে, ওয়েব সার্ভারে যায়, ঠিক আছে, ওয়েব সার্ভারে গেল এবং সেই ওয়েব সার্ভারে রিকোয়েস্টটা কোথায় যায়, ডেটাবেসে যায়, মানে যেখানে আপনি ডেটাগুলো রাখেন, যে ফাইল, ফটো, ভিডিও, ঠিক আছে, সেই ডেটাবেসে কিন্তু আমাদের যায়, ঠিক আছে। এবার যখনই গেল সেইখান দিয়ে আবার কিন্তু আপনার কাছে ডেটাবেস দিয়ে আপনার কাছে যারা মানে সার্চ করছে তাদের কাছে কিন্তু রেসপন্স করতে করতে আবার কিন্তু ব্যাকে আসে, ঠিক আছে। এইখানে ইন্টারনেট, দেখবেন অনেকে বলে যে সার্ভার ডাউন বা ইন্টারনেট স্পিড স্লো। যদি কারোর ইন্টারনেট স্পিড স্লো হয় তার মানে তার ওয়েবসাইট খুলতে প্রথম পয়েন্ট লোড হতে টাইম লাগবে বা দেরি হয়, 1 নম্বর পয়েন্ট। আবার অনেকে বলে, দেখবেন ব্যাংকে গেলে বা পোস্ট অফিসে গেলে বলে কি, বলে সার্ভার ডাউন, মানে যে সার্ভারে হোস্ট করা আছে, ঠিক আছে, সেই ওয়েবসাইটটা, সেখানে সার্ভার 2 নম্বর পয়েন্ট হতে পারে কি, সার্ভার ডাউন, মানে লোড হতে টাইম লাগবে। তাহলে কি, প্রথমত ইন্টারনেট, যদি আপনার ইন্টারনেট স্লো হয় সেটা তো প্রথম মেজর পয়েন্ট। 2 নম্বর, যদি সার্ভার যদি আপনার ডাউন থাকে, ওয়েব সার্ভার যেখানে হোস্ট করা হয়েছে, ঠিক আছে। এবার এই ওয়েব সার্ভার ব্যাপারটা কি একটু বুঝুন, ব্যাপারটা বুঝতে হবে আমাদের। সরি, দেখুন ইন্টারনেট হচ্ছে, যদি কিভাবে কাজ করে, ইন্টারনেট হচ্ছে কি কাজ করে, ইন্টারনেট হচ্ছে পোস্টম্যানের মতো কাজ। পোস্টম্যান, ধরুন ধরুন আপনি কোনো লেটার পাঠাচ্ছেন কাউকে, ঠিক আছে, সেই লেটারটা কে পাঠায়, পোস্ট অফিসের মাধ্যমে ধরুন পাঠাচ্ছেন, তো পোস্টম্যান পাঠায়। তো ইন্টারনেট কাজ করে কিসের মতো, পোস্টম্যান। একদম সহজভাবে বুঝুন, আপনি যখনই ইন্টারনেটে সার্চ করছেন তার মানে কি, পোস্টম্যান কিন্তু আপনার হয়ে কি করছে, সেই রিকোয়েস্টটা নিয়ে যাচ্ছে কোথায়, সার্ভারে, মানে পোস্ট অফিসে ধরুন নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো পোস্ট অফিসে নিয়ে গেল, পোস্ট অফিসের মধ্যে কি আছে, ডেটাবেস আছে, মানে ডেটাবেস যে ডেটাগুলো থাকে। যদি কারোর ডেটাবেসে ওয়েবসাইটের ইমেজ কারো কিছু না থাকে, তার মানে কি, তার কাছে শো হবে না, রেসপন্স সেইভাবে আসবে। যদি ডেটাবেসে আপনার ইমেজ, ফটো, ভিডিও, যে কোনো ওয়েবসাইটে আপনি যান, যে কোনো ওয়েবসাইট, ধরুন আমাদের ওয়েবসাইটে এই ইমেজ আছে বা এই টেক্সট আছে বা এই ফটো আছে বা এই ফটো আছে, তো এই যে যেগুলো আছে, লোগো আছে, বাটন আছে, এই যে জিনিসগুলো দেখছেন, বা ভিডিও থাকতে পারে, লিঙ্ক থাকে, এই যে কন্টেন্ট গুলো কোথায় আছে আমাদের, বা ইন্টারনেটে কোথায় থাকে, সার্ভারের মধ্যে কোথায় থাকে, সার্ভারের ডেটাবেসে থাকে, ঠিক আছে। তো এইভাবে আমাদের কিন্তু রেসপন্স করে, কিন্তু আমরা রিকোয়েস্ট পাঠাই, এইভাবে রেসপন্স করে। এবার আপনি বলতেন ওয়েব সার্ভারটা কি, অ্যাকচুয়ালি দেখুন, ওয়েব সার্ভার অ্যাকচুয়ালি কম্পিউটারেরই মতো, কম্পিউটারই বলতে পারেন। এবার আপনি বলতেন যে আমি তো হোস্টিং, তাহলে আমি আমার কম্পিউটারকে আমি হোস্ট করে রাখবো। দেখুন এই যে সার্ভার, অ্যাকচুয়ালি আপনি যদি নিজের কম্পিউটারে করেন তাহলে কি হবে, আপনি যখন অন করবেন তখন আপনি নিজে দেখতে পান, কিন্তু এই সার্ভার আপনি আপনার কম্পিউটারকে 24 ঘন্টা কিন্তু অন রাখতে পারবেন না। তো এইভাবে 24 ঘন্টা যদি অন রাখতে আপনার সিস্টেমে প্রবলেম হবে। তো এরকম বিভিন্ন প্রোভাইডার আছে, যেমন হোস্টিং প্রোভাইডার, যারা ওয়েব হোস্টিং সেল করে, তারা কি করে, নিজেরা সার্ভার নিয়ে রাখে, এবং সার্ভারে অনেক ভাগ আছে, ঠিক আছে, ফিজিক্যাল সার্ভার, হ্যাঁ, ক্লাউড সার্ভার, এরকম অনেক ভাগ আছে, সেগুলো যাচ্ছি না। তো এই যে 24/7 কিন্তু তাকে কিন্তু অন রাখতে হয়, এবং তার মেনটেনেন্স করতে হয় বা ব্যাকআপ রাখতে হয়, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু সেই কোম্পানিকে কিন্তু করতে হয়। আর ডেটাবেসে কিন্তু আপনার ডেটাগুলো থাকে। তার মানে কি, ডোমেন হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম, আর হোস্টিং হচ্ছে কি, ওয়েব হোস্টিং সার্ভার, যেখানে আমি আমার ডেটাগুলোকে স্টোর করব। সহজ ভাষায় কি বোঝা গেল কিভাবে তাহলে ইন্টারনেট কাজ করে? আগে জানান প্রত্যেকে, নাকি কারোর বুঝতে অসুবিধা হয়েছে? কারোর
কারোর কি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলো এই জায়গাটাই কিভাবে কাজ করে? তাহলে এতদিন যে সার্চ করেছেন বা আপনারা কোনো ওয়েবসাইটে যাচ্ছেন, অ্যাকচুয়ালি রিকোয়েস্ট পাঠাচ্ছেন, ঠিক আছে, রিকোয়েস্ট পাঠাচ্ছেন। হ্যাঁ বলছি, সব আসবো। এইটা বোঝা গেল কিভাবে ইন্টারনেট কাজ করে বা আমরা কিভাবে ওয়েবসাইটে যাচ্ছি, সেটা কি বোঝা গেল? এই জিনিসটাকে প্রত্যেক বোঝা গেল আগে বলুন। জি স্যার, ইয়েস স্যার। মোটামুটি মোটামুটি বোঝার কিছু নেই তো, একদম তো সিম্পল জিনিস। আমরা যে সার্চ করি ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেটটা হচ্ছে ধরে নিন পোস্টম্যান, আর যেখানে গেল যে জায়গায় হোস্ট থাকে সেটা হচ্ছে পোস্ট অফিস ধরুন। আবার পোস্ট, আপনি ধরুন চিঠি লিখছেন পোস্ট অফিসের মধ্যে, পোস্টম্যান নিয়ে গেল, ঠিক আছে, পোস্টম্যান, ঠিক আছে। আপনি আবার যখন রিটার্ন আসছে কার মাধ্যমে? পোস্টম্যানের মাধ্যমে, মানে ইন্টারনেটের মাধ্যমে আসছে, মানে যাবে আসবে। কাউকে আপনি লেটার লিখছেন, পোস্ট অফিসে যাচ্ছে, আবার পোস্ট অফিস থেকে সেই যে ইন্টারনেটের কাজটা কি করছে? পোস্টম্যান। ইজি জিনিস তো, এই জিনিসটা বোঝা গেছে। তাহলে তাহলে ইন্টারনেট কিভাবে কাজ করে, আপনারা এতদিন যে ওয়েবসাইট সার্চ করেছেন, দেখেছেন কিভাবে কাজ করছে না করছে, সেই জিনিসটা বোঝা গেল। তার মানে কি, একটা ওয়েবসাইট চালানোর জন্য আমাদের মাস্ট যেটা লাগে ডোমেন এবং হোস্টিং। আই থিঙ্ক প্রত্যেকের ক্লিয়ার। এবার আমরা চলে যাবো মেন জিনিসে। ওকে, এবার আমরা যাই যে এই যে আমরা জিনিসটা জানলাম, এই যে জিনিসটা জানলাম যে কিভাবে কাজ করে ইন্টারনেট আমাদের কাছে, যে গুগলে যখনই আমরা ইন্টারনেট অন করে কোনো সার্চ করছি, ফেসবুক সার্চ করছি, ফেসবুকে যাচ্ছি, অ্যাপ ওপেন করছি, কিসের মাধ্যমে? আপনার প্রথমে কি লাগে? ইন্টারনেট ছাড়া আপনি যেতে পারবেন ফেসবুকে? যেতে পারবেন না। তাহলে প্রথমেই ইন্টারনেট চাই। তারপরে যে জায়গায় ফেসবুক বা মেটা যে জায়গায় হোস্ট করেছে তাদের ডেটা সেন্টার, বড় বড় কোম্পানি ডেটা সেন্টার রাখে, ঠিক আছে, তো তাদের সার্ভারে যাচ্ছেন আপনি, যে সার্ভারে আপনার যত ডেটা আছে সেই ডেটাগুলো ডেটাবেসে আছে, সেখান থেকে আপনার আবার রেসপন্স করে আসছে সার্ভারে, সার্ভার থেকে ইন্টারনেটে, ইন্টারনেট থেকে আপনার কাছে আবার রেসপন্স করছে, এইভাবে আসে। মানে আপনি যখন সার্চ করছেন রিকোয়েস্ট পাঠাচ্ছেন। এবার এই যে জিনিসটা, যার ইন্টারনেট স্পিড হাই, যার সার্ভার ভালো, তারটা কুইক হয়ে যায়, যার ইন্টারনেট স্পিড ডাউন তারটা দেরি হয়। তো এই প্রবলেমটা হয়, তো বোঝা গেল এই জিনিসটা। এবারে এখানে একটা জিনিস মাথায় রাখি, এই সার্ভার যখন আপনি কোনো একটা ওয়েবসাইট বানাচ্ছেন, যদি কোনো এই সার্ভারে যদি আপনি মানে আপনার ওয়েবসাইটে যদি আপনি এমন কোনো ফাইল রাখলেন যেটাতে ভাইরাস আছে, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইট কিন্তু যে কোনো মুহূর্তে শাটডাউন বা ইরর চলে আসতে পারে। যদি আপনি কোনো প্লাগইন আপডেট না করেন কন্টিনিউ, ঠিক আছে, যখন আপডেট আসছে, বা আপনার পাসওয়ার্ড আপনি খুব দুর্বল রেখেছেন, আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডের পাসওয়ার্ড, ঠিক আছে, দুর্বল রেখেছেন, তাহলে কিন্তু যে কেউ হ্যাক করে নিতে পারে, ঠিক আছে, তখন কিন্তু আপনার ওই যে সার্ভারে কোনো ভাইরাস দিয়ে দিতে পারে। তো সেই কারণে কিন্তু একটা জিনিস মাথায় রাখুন, ওয়েবসাইট বানানোর জন্য সব সময় পাসওয়ার্ড খাতা পেন নিয়ে নোট ডাউন করেন। যখন আমরা ডোমেন হোস্টিং দেখাও কিভাবে নিতে হয়, খাতা পেন নিয়ে লিখবেন, কেউ কম্পিউটারে সেভ করবেন না, লিখবেন, একদম স্ট্রং পাসওয়ার্ড দেবেন, 8টা ওয়ার্ডের বেশি। আর হচ্ছে কি, কখনো আপনার ওয়েবসাইটে কখনো এমন কোনো মানে যেগুলো অনেক হয় না, যে কোনো চেক করে, উইদাউট চেক করে আপনি একটা প্লাগইন ইনস্টল করে দিলেন, যেখানে কিন্তু আপনার ভাইরাস অ্যাটাক হবে, সেখানে কিন্তু আপনার ওয়েবসাইটে প্রবলেম হবে, হয় ওয়েবসাইটে মেজর প্রবলেম, ক্রিটিক্যাল এরর, এগুলো কিন্তু চলে আসবে। সেগুলো কিন্তু মাথায় রেখে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। তো এবার আমরা জানবো হোস্টিং এর বিভিন্ন ধরন। সার্ভার তো জানলাম, এবং এই এই সার্ভার নিয়ে যারা ওয়েব হোস্টিং যারা অ্যাকচুয়ালি প্রোভাইডার, তারা কিন্তু বিভিন্ন টাইপের হোস্টিং প্রোভাইড করে। মানে সার্ভারটা তারা রাখে, তারা যে কোনো একটা সার্ভার নিয়েছে এবং তারা কি করছে, তারা ওই সার্ভার থেকে বিভিন্ন ধরনের ওয়েব হোস্টিং প্রোভাইড করছে তাদের কাস্টমারদের জন্য, ঠিক আছে। যেখানে হতে পারে শেয়ার হোস্টিং, যেমন ছোট ব্লগ বা পোর্টফোলিও। শেয়ার হোস্টিং মানে কি, একটা ধরুন স্পেসের মধ্যে একটা কম্পিউটারের মধ্যে শেয়ার করে 4 জনকে দিয়েছে, ধরুন 1 2 3 4। এর প্রাইস খুব কম হয়, ঠিক আছে, এর প্রাইস খুব কম হয়। আবার ওয়ার্ডপ্রেস হোস্টিং বা ভিপিএস ভার্চুয়াল মানে কি একটা পুরো একদম জিনিসটাই দিয়ে দিয়েছে। আর ক্লাউড বা ডেডিকেটেড হোস্টিং হয় কি, পুরো বিল্ডিংটা আপনার, তবে এর দাম অনেক বেশি হয়। তো একদম যারা নতুন তাদের জন্য কিন্তু শেয়ার হোস্টিং বেস্ট হবে, ঠিক আছে। যারা মনে করছেন যে আমি একদম নতুন, তাহলে শেয়ার হোস্টিং আপনার জন্য ফার্স্ট চয়েস হবে, ঠিক আছে। তাহলে হোস্টিং এর বিভিন্ন আরো আছে, ভিপিএস হয়, ডেডিকেটেড হয়, ঠিক আছে, রিসেলার হয়, আরো অনেক আছে। তবে আমরা মেন এই কটা জিনিস জানলে আশা করছি বুঝতে পারবো যে শেয়ার হোস্টিং কি, এবং ওয়ার্ডপ্রেস হোস্টিং বা ভিপিএস হোস্টিং হয়, ক্লাউড হোস্টিং হয় এবং ডেডিকেটেড হয়। বাট যারা নতুন তাদের জন্য একদম লো কস্ট, যারা শুরু করবেন নতুন বিজনেস, তার জন্য শেয়ার হোস্টিং মানে এনাফ,
ঠিক আছে। এবার এই শেয়ার হোস্টিং আরো বিভিন্ন বিভিন্ন আমাদের সার্ভার দেখতে হয়, যে কোন সার্ভার দিচ্ছে, লাইট স্পিড দিয়ে সবচেয়ে ভালো হয় লাইট স্পিড সার্ভার, ঠিক আছে, সেগুলো কিন্তু আমাদের চেক করতে হয়। আরো অনেক ধরনের সার্ভার আছে যেগুলো আমরা এখন আপাতত না জানলেও হবে। যেমন স্পিড আর পারফরমেন্স, আমরা যখন হোস্টিং নেব আমাদের দেখে নিতে হবে কি পারফরমেন্স, লাইট স্পিড সার্ভার আছে কিনা। লাইট স্পিড সার্ভার মানে কি, এটা ভালো হয়, হাই স্পিড হয়, ঠিক আছে। আর কি আপ টাইম গ্যারান্টি, কমপক্ষে 99% কিন্তু আমাদের থাকা চাই, মানে জানো সাইড সরি যেন সাইটে আমরা যে ওয়েবসাইটটা বানাবো যে সার্ভারে, সেই সার্ভারে যেন ডাউন না হয়, ঠিক আছে, সেগুলো দেখে নেওয়া উচিত। আর যেন কাস্টমার সাপোর্টটা থাকে, মিনিমাম যেন আমাদের কাস্টমার সাপোর্টটা থাকে। যদি কোনো প্রবলেম আসে সার্ভারে তাহলে যেন ঠিক করে নিতে পারি। এমন নয় যে সেই হোস্টিং কোম্পানি আপনার ওয়েবসাইট বানিয়ে দেবে, তা কিন্তু নয়। সে আপনাকে ডোমেন হোস্টিং এর কোনো প্রবলেম এলে, সার্ভারে কোনো প্রবলেম এলে সে সলিউশন করবে। এমন নয় যে আপনার ওয়েবসাইট বানিয়ে দেবে বা ওয়েবসাইট পুরো করে দেবে, তা কিন্তু নয়, ঠিক আছে। তো এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো হোস্টিং যদি আপনার প্রবলেম আসে যে আপনার ওয়েবসাইট ডাউন যাচ্ছে, তখন কিন্তু যাতে কন্ট্যাক্ট আপনি করতে হয় সেটা দেখবেন। আর কি দেখবেন, সিকিউরিটি ফিচার যেন এসএসএল থাকে। এসএসএল কি আমরা বললাম প্রথমেই, ফায়ারওয়েল ব্যাকআপ সিস্টেম যেন থাকে, সেই যে হোস্টিং প্রোভাইড যেন ব্যাকআপ থাকে, আমার যেন ব্যাকআপটা যেন পেয়ে যায়, এবং ডিডিওএস প্রোটেকশনও যেন থাকে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু দেখে নিতে হবে। এবং আমি এখন শেয়ার হোস্টিং নিচ্ছি, পরবর্তী সময় আমার বিজনেস বড় হচ্ছে, আমার ওয়েবসাইটে ট্রাফিক বেশি আসবে, ভিজিটর বেশি আসবে, যেন বড় হলে আমি যেন সহজে আপগ্রেড করতে পারি, সেটাও কিন্তু আমাদের মাথায় রেখে কিন্তু আমার হোস্টিংটা নিতে হবে, ঠিক আছে। বোঝা গেল তাহলে হোস্টিং কিভাবে সিলেক্ট করবেন, বোঝা গেল কি এই পর্যন্ত। এবার আমরা জানবো যে কোন কোন কোম্পানি ডোমেইন প্রোভাইড করে, হোস্টিং প্রোভাইড করে আমাদের লাইভ করার জন্য। বলুন এই পর্যন্ত প্রত্যেকের বোঝা গেল হোস্টিং এর ব্যাপারটা। ইয়েস 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 ওকে। এবার আমরা জানবো বেশ কিছু প্রোভাইডার আছে যারা হোস্টিং সার্ভার প্রোভাইড করে। যেমন দেখবেন ব্লু হোস্ট, সাইড গ্রাউন্ড, হোস্টিং গার্ড, গোড্যাডি, ক্লাউড ওয়েস, এই সমস্ত কোম্পানি থাকে যারা কি করে ডোমেন হোস্টিং এরা প্রোভাইড করে। মানে কি এরা নিজেরা সার্ভার নিয়ে রেখেছে, এরা কি করছে কাস্টমারদের কি দিচ্ছে, তাদের সার্ভারটা 24/7 সবসময়, এমন নয় যে আপনি বাড়িতে বসে একে মেনটেনেন্স করতে হয়, মানে হিট হলে সেটাকে ঠান্ডা রাখতে হয়, এরকম অনেক ব্যাপার আছে, ঠিক আছে। তো এরা কি করছে, এরা কাস্টমারদের জন্য কি করছে, এরা হোস্টিং সার্ভার প্রোভাইড করে, ঠিক আছে। হোস্টিং সার্ভার এরা প্রোভাইড করে। এবং ডোমেনটা কে প্রোভাইড করে আমি বললাম, ডিরেক্ট যারা প্রোভাইড করে সেটা হচ্ছে আইক্যান কোম্পানি। এরা কি করে, এরা হচ্ছে লাইসেন্স নিয়ে কিন্তু এরা সেল করে, ঠিক আছে। আইক্যান কোম্পানি কিন্তু ডিরেক্ট সেল করে না কাস্টমারকে, মানে ও হচ্ছে কি, ও হচ্ছে ধরুন এক্সাম্পল দিলে ও হচ্ছে মেন ডিস্ট্রিবিউটার, ও হচ্ছে উৎপাদন করে, ঠিক আছে, মেন ডিস্ট্রিবিউটার, ঠিক আছে। তারপরে ধরুন ওই হোস্টিংগারও এরা হচ্ছে কি, এরা হচ্ছে আপনার মিডলম্যান, ঠিক আছে। অ্যাকচুয়ালি মিডলম্যান ছাড়া আপনি ডিরেক্ট আইক্যান থেকে ডোমেনটা নিতেও পারবেন না, আপনাকে লাইসেন্স নিয়েছে এরা, তবেই এরা বিজনেস করতে পারছে, ঠিক আছে। এমন নয় যে কেউ নিয়ে নিতে পারে, এর জন্য অনেক চার্জের ব্যাপার আরো থাকে, অনেক ব্যাপার থাকে। যাই হোক, এইগুলো হচ্ছে পপুলার আমাদের বিভিন্ন কোম্পানি। তো আগে আমাদের কাজ কি, আমরা কি বললাম, আগে আমাদের কাজ হচ্ছে ডোমেন নেম আমাদের অ্যাভেলেবেল আছে কিনা দেখতে হবে। এবারে আমরা এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে ওয়েবসাইট শিখবো আমাদের কি হোস্টিং নিতে হবে লাইভ শেখার জন্য? অবশ্যই লাগবে। তবে হ্যাঁ, এখানে মাথায় রাখবেন যে আপনি যেহেতু শিখবেন, কখনো অনেক টাকা একসাথে ইনভেস্ট করবেন না, প্রচুর টাকা। সব থেকে মিনিমাম যেটা হবে আমার জন্য সুইটেবল হবে, আমি সেটাই ইউজ করবো। তবে আগে হোস্টিং আমরা নেব না, আগে আমরা দেখবো কিভাবে দেখতে হয় না হতে হয় সেগুলো, ঠিক আছে। আজকে আমরা ডোমেনও বুক করবো না, হোস্টিংও বুক করবো না, আজকে আমরা দেখবো। আমরা মোস্ট পপুলার যেটা ওয়েবসাইট গোড্যাডিতে যাচ্ছি। তো গোড্যাডিতে গিয়ে দেখবেন আপনি যে বিজনেসটা করবেন, দেখুন একটা বিজনেস, অনলাইন বিজনেস করার জন্য আপনার কি লাগবে, আপনি যে বিজনেসটা করবেন আপনার কিন্তু একটা ওয়েবসাইট লাগে, ঠিক আছে। আপনি যে বিজনেসই করেন ওয়েবসাইট হচ্ছে মাস্ট, যদি অনলাইন বিজনেস করেন, ঠিক আছে। ওয়েবসাইট হচ্ছে মাস্ট লাগবেই। আর ওয়েবসাইটের মধ্যে কি কি থাকে, গ্রাফিক থাকে, ভিডিও থাকে, সেই জিনিসগুলো লাগে, ঠিক আছে। তো আমরা এই গোড্যাডি হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, আশা করছি প্রত্যেকেই জানেন।
তো আপনি যে নামে বিজনেস করবেন বা ক্লায়েন্টের ওয়েবসাইট বানাবেন, সেই নামটা আগে নামটা জানতে হবে যে অ্যাভেলেবেল আছে না নেই, সেই ডোমেন নেমটা অ্যাভেলেবেল আছে না নেই। সাপোজ আমি এখানে একটা সার্চ করছি টিম, আচ্ছা এখানে বাংলায় হবে না, ইংলিশে, কিন্তু টিম অনলাইন, ধরুন সাপোজ আমি সার্চ করলাম টিম অনলাইন ডট ইন, সাপোজ আমি সার্চ করলাম, তো এই ডোমেনটা দেখতে পাচ্ছি আমাদের কাছে কি আছে, অ্যাভেলেবেল আছে। দেখুন টিম অনলাইন ডোমেন ইজ অ্যাভেলেবেল, তার মানে কি এই ডোমেনটা আমি পেয়ে যাবো। যদি আমি ডট কম এখানে দেখি, ডট ইন না দেখে ডট কম, ডট কমটা দেখুন কেউ একজন কিনে রেখেছে, সে সেল করছে কত টাকায় দেখুন, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 8 কোটি টাকা। যারা ডোমেন ব্রোকার, যারা কিনে রাখে, যেমন জায়গা কিনে রাখে দেখবেন ব্রোকার, ঠিক আছে, ডোমেনও অনেকে কিনে রাখে। বড় একটা কোম্পানি যে রেজিস্টার করতে যায় তার আগে ডোমেন কিনে রেখেছে, তখন কিন্তু সে এত টাকা প্রফিট করে নিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে। তো ডোমেন ব্রোকারও থাকে কিন্তু, হ্যাঁ, যেমন জায়গা জমি দেখবেন অনেক সেই বলে দালাল, সেরকম ব্রোকার, ডোমেন ব্রোকারও কিন্তু থাকে। তো ডট কমটা নেই, অ্যাভেলেবেল। ধরুন আমি একদম মিনিমাল, ধরুন আমি একটা ডোমেন বুক করব, আজকে করব না, আমরা একদম সহজে একদম কম খরচ ইনভেস্ট করে কিভাবে ডোমেন নিতে হয় সেটা দেখাবো, একদম রিচার্জের টাকায়, ঠিক আছে। সেরকম আমরা প্রথমে ডট কম ডট ইন নেবো না, ঠিক আছে। আমি ধরুন সাপোজ এখানে সার্চ করছি টিম অনলাইন ডট স্টোর, ঠিক আছে, ডট স্টোর, STORE। তো দেখুন এটার দাম পড়ছে কি 229 টাকা। তো এইভাবে আমরা যে টাইপের বিজনেস করব, আগে আমাদের দেখতে হবে কি ডোমেন নেমটা অ্যাভেলেবেল আছে কিনা। আর যদি আপনি বিজনেসের রেজিস্টার আরো করান, ঠিক আছে, মানে ডোমেন উইদাউট ডোমেন নেওয়ার আগে কাউকে কিন্তু সেই নামটা শেয়ার করবেন না। ডোমেন আপনি বুক করার পর তারপরে আপনি শেয়ার করেন যে আমি এই নামে ভাই বিজনেস করবো রে, সে কি যদি সে মানে কেউ একবার শুনে নেয়, সে কিন্তু তার নামে বুক করে নেবে। বড় আপনি একটা ভেবেছেন বড় বিজনেস করব, নামটা আপনার ব্র্যান্ড নেম ভাবা যায়, আগে ডোমেন বুক করবেন, তারপরে কাউকে বলবেন, তার আগে বলতে যাবেন না। তাহলে কিন্তু আপনি যে বিজনেসটা স্টেবিলাইজ করছেন, প্রচার করছেন, সে কিন্তু আপনার ডোমেনটা বুক করে গেছে, আপনি কিন্তু তখন পাবেন না। এটা কিন্তু মাথায় রাখবেন, এইগুলো কিন্তু ডোমেন ব্রোকাররা অনেক সময় করে। তো এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে কি ডোমেন নামটা কিন্তু আগে কি করবেন, আগে সার্চ করে দেখতে হয় যে অ্যাভেলেবেল আছে কিনা, ঠিক আছে। আমাদের কিন্তু কমিউনিটি আছে, যে কোনো প্রবলেম আমরা তো সাপোর্ট দেবই, তার সাথে সাথে আপনি আমাদের ফেসবুক গ্রুপ কমিউনিটিতে অবশ্যই জয়েন করে যাবেন, ঠিক আছে। অনলাইন তথ্য কমিউনিটি, ঠিক আছে, এই গ্রুপে যারা জয়েন করেননি, বেশ কিছু আমরা রিসোর্সেস এই গ্রুপে কিন্তু দেবো। এর লিঙ্ক আমি সুদীপ স্যারকে বলবো বা সুদীপ বাবুকে বলবো দিয়ে দিতে। আমাদের ফেসবুক গ্রুপ কমিউনিটি আপনারা পেয়ে যাবেন, প্রত্যেকে এই গ্রুপ কমিউনিটিতে জয়েন করে যাবেন, ঠিক আছে। কারণ কি এই গ্রুপ কমিউনিটিতে আপনারা যারা প্র্যাকটিস করবেন, সেই প্র্যাকটিসও কিন্তু দেবেন, যেখানে ভুল হচ্ছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, কোন জায়গায় ভুল হয়েছে না হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, এই গ্রুপে কিন্তু প্রত্যেকে জয়েন করে যাবেন, ঠিক আছে। গ্রুপ লিঙ্কটা দিয়ে দিতে বলবো আমি সুদীপ বাবুকে, ফেসবুক গ্রুপ কমিউনিটি আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন, ঠিক আছে। এই গ্রুপে জয়েন করে যাবেন। এইখানে কিন্তু আজকে কি করব, আজকের যে ক্লাস রেকর্ডিংটা আমরা তো ইউটিউবে দিয়েছিলাম, কিন্তু এবার থেকে আমরা যারা ক্লাস করছে তাদেরই দেব, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবেন, যদিও 2-1টা ক্লাস রেকর্ডিং সবাইকে দিলেও কিন্তু আমরা আগামী ক্লাসগুলো কিন্তু আমরা ওই সবাইকে দেব না, যারা ক্লাসে আসছে তাদেরই কিন্তু দেবো, ঠিক আছে। আর ক্লাসে আসলে বুঝবো কিভাবে, কোড ওয়ার্ড পাবে, ঠিক আছে। তো কোড ওয়ার্ড কোনো ক্লাসে মাঝখানে দেওয়া হবে, কোনো ক্লাসে শেষে দেওয়া হবে, কোনো ক্লাসে মিডিলের আগে দেওয়া হবে, কখন দেওয়া হবে আমরা নিজেরাও জানি না। যদি মনে করেন আমার সমস্যা হয়েছে, এই সমস্যা হয়েছে, পাবেন না স্যার, আপনাকে ক্লাস করতে হবে তবেই পাবেন, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা তাহলে কি করলাম, আমরা আজকে গোডাডি থেকে এসে আমরা কি নামে ওয়েবসাইট ডোমেন কিভাবে দেখতে হয়, বিজনেস ডোমেন, সেটা সার্চ করলাম। এবারে একটা ওয়েবসাইট বানানোর জন্য, সাপোজ আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছিলাম আপনাদের আগের দিন, হোয়াইট হাউসের একটা ওয়েবসাইট দেখাচ্ছিলাম, তাই তো। ধরুন এই যে ওয়েবসাইটটা, আমি এই ওয়েবসাইটের মতো আমি ডিজাইন করব সাপোজ। তার মানে আমরা যদি এই ওয়েবসাইটটা দেখি, ঠিক আছে, আমরা যদি ওয়েবসাইটটা দেখি, আমাদের ওয়েবসাইটের মধ্যে কি আছে, এখানে ওয়েবসাইটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি ডোমেন নেম বুক করা আছে, হ্যাঁ, আর টিএলডি আছে .gov, মানে এক্সটেনশন, ডোমেন এক্সটেনশন আছে .gov। আর কি এই যে ওয়েবসাইটটা আমাদের কাছে শো হচ্ছে, এই ওয়েবসাইটে শো করছে কেন, সার্ভারে আছে, লাইভ সার্ভারে আছে বলে আমরা সার্চ করছি, পেয়ে যাচ্ছি। এবারে এই ওয়েবসাইটের মধ্যে বেশ কিছু জিনিস আছে, দেখুন এখানে কি কি আছে, টেক্সট আছে, টেক্সট আছে, কালার আছে, হ্যাঁ, এই যে টেক্সট কালার, ঠিক আছে, এই জিনিসগুলো যে আছে, এগুলো যে দেখছেন, এইগুলোকে অ্যাকচুয়ালি কি বলে একটু আমি টাচ দেবো। এই উপরের সেকশনটা যেটা বলা আছে সেটাকে বলা হয় হেডার, ঠিক আছে, হেডার। আর এই যে সেকশনটা দেখছেন এটাকে বলা হচ্ছে হিরো সেকশন।
আমরা এগুলো একটু জানবো, কারণ ওয়েবসাইট বানানোর জন্য তো আমরা পুরো লাইভ বানাবো, আপনাদের করে দেখাবো তো, এবং আপনারাও করবেন। এটা বলা হচ্ছে কি হিরো সেকশন, একদম উপরেরটা তাহলে কি বলা হয় হেডার, আর এই সেকশনটা কি বলা হয় হিরো সেকশন, আর নিচের সেকশনটা কি বলা হয় ফুটার, একদম নিচে যেটাকে বলা হয় কি ফুটার। আর মাঝখানে যেগুলো থাকে গ্যালারি থাকে, টিম মেম্বার থাকে, ঠিক আছে, তারপরে আপনাদের আরো অনেক কিছু যে যেটা রাখে, টেস্টিমোনিয়াল থাকে। এবারে আপনার মনে প্রশ্ন হতে পারে, আচ্ছা এই যে টেক্সটের কালারটা আমি জানতে চাইছি, এই টেক্সটের কালার কি আছে, এই টেক্সটের ফন্টটা কি আছে, এগুলো কিন্তু সব দেখা যায় এবং সব কিন্তু দেখা যায়। যেমন আমি একটা এক্সাম্পল, এই যে ফন্টটা কি আছে দেখুন, এই ফন্টটাতে আমি যখনই ক্লিক করলাম আমাদের চলে এলো সাইজ 18 পিক্সেল, ওয়েট চলে এলো 400, লাইন হাইট। তার মানে কি আমরা যখন ডিজাইন করব আমরা সাইজ জেনে গেলাম, ওয়েট জেনে গেলাম, এবং আমরা কি করতে পারবো, আমরা আবার দেখতে পাবো এই যে এখানে যে জিনিসটা আছে সেটাও কিন্তু আমরা দেখতে পাবো কত সাইজ, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা দেখতে পাবো এবং করতেও পারবো। যেমন আমার মনে হচ্ছে এই কালারটা কি আছে, দেখুন এই কালারটা কি আছে, আমি যদি কালার পিকারে ক্লিক করি এই কালারের কোডটা কিন্তু আমি পেয়ে গেলাম, আমার ওয়েবসাইটে যদি পেস্ট করি ইজিলি কিন্তু আমি করে ফেলতে পারবো, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা ডোমেন এবং হোস্টিং যদি একবার নিয়ে নিই আমরা কিন্তু নিজেরাই লাইভ কিন্তু এরকম ওয়েবসাইট বানাতে পারবো, ঠিক আছে। ডোমেন হোস্টিং কিভাবে বুক করবেন কম খরচে সেটা আমরা দেখবো এবং দেখাবো, চাপের কোনো কারণ নেই। আমি যদি একটা এক্সাম্পল দিই developerwala.shop/wp-admin, ধরুন আমি এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড, এইটা এখন কারোর কিছু করার দরকার নেই, এটা রেকর্ডিং থেকেও বাদ দিয়ে দেবো, জাস্ট আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড এবং আমরা একটা জাস্ট স্যাম্পল আপনাদের একটা দেখাবো জাস্ট কিভাবে হয়। আমি সাপোজ একটা নাম দিলাম ধরুন CLA.S ক্লাস, যে কিভাবে আপনাদের মানে অনেকে বুঝতে পারেন যে ওয়েবসাইট কিভাবে হয়, অনেক কঠিন ব্যাপার। আমি জাস্ট একটু দেখাবো যে খুব একটা যে কঠিন ব্যাপার তা কিন্তু নয়, সেটা আপনাদের দেখিয়ে দেবো। দেখুন আমি জাস্ট কি করব, এগুলো আপনারা শিখবেন, তবে আজকে জাস্ট একটু স্যাম্পল দেখাচ্ছি, এটা রেকর্ডিংও রাখবো না, আমি বাদ দিয়ে দেবো, জাস্ট আমি একটু স্যাম্পল দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন আপনারা কত সহজে শিখবেন জিনিসগুলো। আমি এইগুলো এখন আপনাদের কঠিন লাগবে, আবারও বলছি এখন হয়তো কঠিন লাগবে, ঠিক আছে। তবে যখন আপনারা এই ডোমেন হোস্টিং লাইভ প্র্যাকটিস করবেন আমাদের প্রথমত আপনারা যখন করবেন, দেখুন এখানে আমি যদি এই ওয়েবসাইটটা যদি আমি দেখি, এইখানে দেখুন যে কালার আছে, কালার, ঠিক আছে, কালার আছে না, এটা লোগো আছে, কালার। সাপোজ ধরুন আমি একটা এখানে এই যে জিনিসটা এই লেখাটা আমি লিখবো, ঠিক আছে, আমি লাইভ লিখবো। ধরুন আমি কালারটা কি আছে ব্যাকগ্রাউন্ডে, ধরুন আমি ব্লু কালার আছে, সাপোজ এক্সাম্পল ব্লু কালারটা কপি করলাম। আমি কি করব, এই দেখুন আমরা এখানে ক্লিক করব, কোনো কোডিং লাগবে না, অনেকে বলে কোডিং, দেখুন পেস্ট করলাম, কালার চলে এলো। আমি একটা টেক্সট লিখবো প্লাসে ক্লিক করে, এই দেখুন হেডিং নিলাম, এটাকে মিডিলে করব, এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা ধরুন আমি লিখবো, আমি এটাকে কপি করব। সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, আপনারা একদম সুন্দর ওয়েবসাইট বানাবেন যারা একদম বিগিনার তাদের জন্য জাস্ট দেখাচ্ছি। এটা লিখলাম, কালার দেওয়ার জন্য আমাদের স্টাইলে যাব। এইভাবে কিন্তু আমরা বেশ কিছু জিনিস খুব সহজে করতে হবে, তবে তার জন্য আমরা আমাদের শিখতে হবে, আবারও বলছি শিখে তবে করতে হবে, নাহলে এগুলো বুঝতে পারবেন না, ঠিক আছে। এগুলো শিখলে কিন্তু আমরা খুব সহজে কিন্তু করতে পারবো। এখানে প্যাডিং আছে, মার্জিন আছে, ঠিক আছে। দেখুন আমি যদি এটা পাবলিশ করি, আমি জাস্ট এই জিনিসটা লিখেছি, আমাদের কিন্তু এটা লাইভ হয়ে গেল। আপনারা যদি কেউ ক্লিক করেন এই জায়গায় এসে, আমি যদি লিঙ্কটা দিই, ঠিক আছে, এই দেখুন এটা লাইভ হয়ে গেল। এবার আপনার মনে হচ্ছে এখানে তো ফন্টটা আলাদা, তাহলে আমাদের ফন্টের নাম জানতে হবে, এর জন্য এক্সটেনশন গুলো আপনাদের প্রোভাইড করব যখন আমরা ডিজাইন শিখবো, ঠিক আছে। এই ফন্টের নাম আছে, এটা সাইজ আছে 54 পিক্সেল, ঠিক আছে। এইগুলো কিন্তু আমরা ইজিলি কিন্তু করতে হবে। আমি ধরুন এটা কপি করলাম, এইখানে আমি ক্লিক করলাম, আমার মনে হচ্ছে যে আমি টাইপোগ্রাফিটাকে চেঞ্জ করবো, মানে ফন্টের টাইপোগ্রাফি, এখানে তাহলে পেস্ট করলাম। যদি এই ফন্টটার স্টাইলটা থাকে, এই দেখুন বহু চলে এলো। সাইজ কত আমরা দেখেছিলাম সেটা যদি দেখি, সাইজ আছে 54, তাহলে আমি যদি এখানে সাইজ 54 করি 54, এই দেখুন সেটাও কিন্তু চলে এলো। দেখুন একদম সেম ভাবে কিন্তু আমরা আনতে পারবো, এই দেখুন, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনারাও ইজিলি সহজে খুব সহজে কিন্তু ডিজাইনারও করতে পারেন। আপনারা দেখুন যদি কেউ ক্লিক করেন